নিলয় এই বেটা কি উঠে না? কি রে ভাই? ওই খোল 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 দেখ কি কি হলো? পাসওয়ার্ড কি? জানি না পাসওয়ার্ড জানি না মানে কি? পাসওয়ার্ডটা কি কবি তোরে ভাই? ভাই, জানি না। এই হ্যাঁ ক আগে পা চাপা হালার করে হালা পা চাপা পাসওয়ার্ড কি ক? পাসওয়ার্ড জানি না। আরে ভাই জানি না মানে কি? পাসওয়ার্ড কবি তোরে ভাই, মজা নিতে তোর আমার লাগে। সত্যি রে ভাই পাসওয়ার্ড জানি না। কি রে ভাই? আমাকে তোরা বকতে পাইতাছস ভাই, কবি তো। আরে ভাই, পাসওয়ার্ডটা হচ্ছে জানি না। তুই লেখ JANINA, জানি না। এর কইলে তো হয়ে যায়। আরে আমরা ভাই কি কইতাছি আমরা কি কইতাছি? পাসওয়ার্ড জিজ্ঞেস করছিস বলে জানি না। এই পাসওয়ার্ড দেয় কেউ? মামা কি আছে অবস্থা তোমরা? আচ্ছা এই বিধি বাদ দে সৌরভ, ঠিক আছে দেখ নিলয় যে কোলবালিশটা লইয়া ল্যাপটপের ভিতরে কি যে দেখতাছে আর ডলাডলি করতেছে, ব্যাপারটা তো বুঝলাম না। এটা কত এই নিলয় কি আরে বেটা, কি যে ডিস্টার্ব তুই করছিস? কি দাহস তুই কি দাহস? কি করতাছস তুই? সিটির ক্লাস করতেছি। হ্যাঁ তুমি কি ক্লাস করে না ভালো করে জানি। ভিডিও দেখো দেখ, দেখতে ভিডিও দেখতে দেখ। ক্লাস করি বুঝছো, বেটা, হুদা হুদি কানোই নাই বুঝো না, এটা দেখতে দেখতে আরে ওই ভিডিও দেয় ওই আগে থেকে ভিডিও দেখতেছে। লকডাউন খুললে আমার ফাইনাল পরীক্ষা। এই তুই আমি দেখ, একটু ক্লাস তুই করার দেখ, চেষ্টা করতেছি। তুই দেখ, থাকে থাকে ভিডিও দেখ, দেখ থাকে ভিডিও দেখে দেখ। আস্তাগফিরুল্লাহ। নিলয় এই যে এর লাগি কইছিলাম চশমাটা আমি হুদ্দে লাগাইছি, এই বয়স অনেক আগে পার করে আসছি। তুমি যে বাচ্চাদের মতো করো, এই বয়স কি এখন আছে তোমার? আমি তো বলা ভাই এতক্ষণ আমি তো এতক্ষণ ক্লাস করতেছিলাম, হঠাৎ করে ক্লাসের মধ্যখানে ভালো একটা গান দেখি, একটু রিক্রেশন নেই। হয় এটা আরে ভাই তুমি তাহলে মিথ্যে কথা কি লাগা কইলা যে তুমি ক্লাস করতেছ কি করলে হইতো? তুমি গান হলো, হ্যাঁ তুমি ক্লাস তো আমি করছি এতক্ষণ, এখন হঠাৎ করে ভালো লাগলো না, এই জন্য একটা গান শুনলাম। তোর কি বিয়ে শাদী করার খুব ইচ্ছা হইতেছে? তাহলে আমরা বিয়ে শাদী করাই দিই। হ্যাঁ আরে বেটা, বিয়ে শাদী করবো, সেটা তো একটা সময় আছে। না তো সময় তো দেখতে অলরেডি আয়া পড়ছে। তুই বাচ্চা মতো করস, ঠিক আছে তো সময় মানে কি করতেছস বুঝতাছি না আমি কিছু। কি তোর দোষ মোষ কিছু আছে? তোরা আমার আর কত পচাবি কো ভাই? পৌঁছানো কি আছে, সবসময় তো তুই বন্ধু মানুষ, তোর সাজেস্ট করি। যাই হোক এখন কি করবি লাইফে, কি কোনো চিন্তা ভাবনা করছস? চিন্তা আমরা করছি বলতে, এখন অনার্স কমপ্লিট, চাকরি বাকরি পড়াশোনা করতেছি। এদিকে যখন চাকরি বাকরি হয়ে যাবে, প্রেম করব, বিয়ে করব, লাইফ সেটেল করব। বুঝো না, ব্যাচেলর লাইফ আর কয়দিন মামা? বিয়ে দিতে করতে হবে নাকি? সংসার করতে হবে না? মানে কাই এটা কি আর বিয়ার প্যারা খুব বেশি পরিমাণ উঠছে। তো বিয়ের পরে যদি ঢাই উঠতো তাইলে এই করতো, এই যে আবার কোলবালিশটা দেখছো, কোলবালিশটা চাপাই না। আমি এমন লুচ্চা দেই নাই না। আমি সিঙ্গেলে বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ ওই যে অত সিঙ্গেল, ওই শুধু পিঙ্ক খুঁজে, বুঝো না পিঙ্ক কালার মেয়েদের খুব মানে কি শোন আমি কই পিং ব্যাপারটা কি ভালো লাগে কতটা বুঝছো? পিং মানে একটা ব্যাপার আছে, একটা মেয়ে দেখ চিন্তা কর একবার, মোবাইলটা রাখি তাহলে কথা কইতে পারবো। মনে করো মেয়েটা খুব সুন্দর, লম্বা, ফর্সা, তার ঠোঁটটা যদি কারো থেকে ভালো লাগবো, ঠোঁটটা লাল থাকবো, পিঙ্ক কালার থাকবো, তার দেখতে একটা ব্যাপার আছে, ওহ সুন্দর, ঠিক আছে। কিন্তু এ ও কি করবো? হয় কি করবো, চিল করবে চিল। আমি এটা চিন্তা ভাবনা করতেছি, এটা কালা গোলা যে মায়া মায়া থাকে না, বিয়ে শাদী হয় না, নিগা নিগা দেশি। ও দেশি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। দেখ মামা, তোরা আমাকে নিয়ে যতই পচাইতে হোস কেন, আমি আমার লাইফ নিয়ে চিন্তা ভাবনা করতেছি কিভাবে লাইফ সেটেল করা যায়। পড়াশোনা নিয়ে আমি সিরিয়াস, যাই মজা দুষ্টামি যাই করি না কেন, আমি পড়াশোনায় সিরিয়াস মামা। আচ্ছা যাই করে না করো, আমি কিন্তু আর বাংলাদেশে থাকতেছি না এই গরমের ভিতর, ঠিক আছে। যেমনি করে তোমার মাল্টু মুল্টু পড়া শুরু করছে, ঘরেই থাকতে পারি না, একটা এসি লাগাইতে পারি না। তুই মানিজ্জত খেয়াল আইসস। আচ্ছা তোরা দুইটা সকাল থেকে কি শুরু হলি? তোরা আমার উপরে তো খার খেলি কেন? আমি তোদেরকে কি করলাম কত? তোমার সমস্যা কি জানো? তোমার সমস্যা হলো তোমার কুলবালিশ। আমি একটা ছেলে, ও একটা ছেলে, আবার কুলবালিশ আছে নাই। কুলবালিশের উপর তোদের এত খার কেন? আমি সেটা বুঝলাম না। কুলবালিশ তোদের মাথায় বাড়ি দিছে। আরে কোলবালিশের ভিতরে একটা রহস্য জিনিস ব্যাপার আছে, বুঝতে হবে না? রহস্যের ভিতরে রহস্য থাকে। দুই শালা গন্ধ মানে কি? কি কইতাছিস বেটা?
কোলবালিশের ভিতরে কি থাকে? প্ল্যান করছি বুঝছো, বহুত ফাইলাই বুঝলাম আমি করছি। প্ল্যান হইতেছে একটা চিন্তা ভাবনা করলাম যে আমাকে 3 জনের মোটামুটি প্ল্যান নেই, কিন্তু যে আসলে বাইরে কান্ট্রি যাওয়া। হ্যাঁ এটা তো অবশ্যই। আমি চিন্তা করছি মামা আমি আমেরিকা যাবো। তুমি গেলে কেমন করে থাকো, আমরাও না। সেই ইউনিভার্সিটি লাইফ থেকে 3 জন একসাথে আছি কি না, হ্যাঁ একসাথে আমরা ভার্সিটিতে আড্ডা দিচ্ছি। তুই তোর গার্লফ্রেন্ডের সাথে তখন দেখা করতে যাস, নয় আমি কিন্তু পিছে থাকি, এবং যখন রেস্টুরেন্টে খাস আমরা কিন্তু একসাথে খাই। তা তুই এখন একা আমেরিকা যাবি, তাহলে আমরা কি বাংলাদেশে থাকবো? তাহলে তোরাও যাবি? আচ্ছা তুই আমেরিকায় যাইস, আমি ক্যালিফোর্নিয়াতে যাব। পছন্দ নেই কোনো। ইস রে, কি পুরো মুডটাই তুই খারাপ করে দিলি বাবা। ঠিক আছে, আমরা গেলে সবাই একসাথে যাবো। একসাথে যাবো বল, তুই আমার মজা সাথে মাস্তি নিয়ে থাকবে যাস। না? ও মা, তুই আমেরিকাতে যাস? সেলফি শালা, এসা তুই কিন্তু সেলফি। বুঝোসই নাই ক্যালিফোর্নিয়া তো। আরে হন বেটা, ক্যালিফোর্নিয়া কই এটা তুই জানোস? হায় হায় রে, মানিজ্জত তো খায়া দিলে। তুই যে নিউ ইয়র্কে যাবি, নিউ ইয়র্কের লগে যে পাশে একটা সিটি আছে ক্যালিফোর্নিয়া, তুই তো মানিজ্জত খায়া আমার কথা দিছিস। সেটা না, হ্যাঁ, কও, তুই কও। ক্যালিফোর্নিয়ার যা, আমেরিকা যা, লন্ডন যা, যেখানেই যা, 3 বন্ধু আমরা একসাথে থাকবো। কি শোনো, এই আমার কথা এইটাই। আসলে বিষয়টা হচ্ছে আমাদের যে একটা চিল, আমরা যেভাবে একসাথে চলে আসছি ভার্সিটি লাইফটা, মনে হলো না যে অল্প সময়ের মধ্যে আমাদের ভার্সিটি লাইফ শেষ হয়ে গেল? এটা কারণটা কি? আমরা একসাথে থাকছি বিধে আমাদের মধ্যে আনন্দটা কাজ করেছে। এখন তুই মনে কর তুই ক্যালিফোর্নিয়া গেলি, সৌরভ আমেরিকা গেল, আমি লন্ডন গেলাম, দেখা গেছে তুই তোর কাজের ব্যস্ততা, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, সৌরভ সৌরভের কাজ নিয়ে ব্যস্ত। তুই আমার কথাই বুঝোস না, ক্যালিফোর্নিয়া কই? আমেরিকার একটা শহর। একই তো, আমরা শহর না, আমরা সবাই এক জায়গায় থাকবো। এক জায়গায় তো। তুই যে কথাগুলো বলতেছিস আমরা কি বুঝি নাই? তা বুঝতে তুই গেলে কইতাছ তখন দূরে ছেয়ে আমি যাইতাছি গা। তুমি আমার মানিজ্জত খাইয়া দিলা। সৌরভ, শোন, তোমার শোন, সাথে শোন। আমি কথা হইরা না, কথা হইতাছে যে আমার চিন্তা ভাবনা হলো আগে বিদেশ যাবো, আমেরিকা যাবো, আমেরিকায় যেয়ে তারপরে আমি পিং টিং মানে যেখানে আশেপাশে মেয়ে থাকবে বলে প্ল্যানিং আছে। ঠিক আছে, তোর কি প্ল্যানিং আছে বলতো আমার একটু। আমার তোরটা কথা বাদ, হচ্ছে জিনিসটা। বন্ধু, আমি তো আর তোর সাথে আমেরিকা যাবো এটা শিওর, হ্যাঁ। একসাথে যাচ্ছি, কিন্তু আমি প্রথম গিয়ে আগে চিল করব, কারণ ওয়েট বাংলাদেশে আসলে ওয়েট, কি চিল করবো জানোস কিছু? খুবই কুলবল স্টাইল হইছিল কে লাগা চিল করার ওই জন্য। যে গন্ধ সেই চুল। পরিবেশটা, গন্ধ। আসলে আসলেই তো বলেছে গন্ধ, তোর কি মজা মজা নিচ্ছস নাকি? একটু মার। তোর গা থেকে তো একটা গন্ধ আসছে, তুই কথা বল। ধর বেটা, আমি প্রতিদিন সকালে একবার গোসল করি, রাতে একবার গোসল করি, গা থেকে গন্ধ, এটা কি করতেছিস তুই বেটা? আমরা দুদিন কিছু লাগলো আমার গা থেকে গন্ধ আয় না। রে বেটা, বেটা। মজা নিতেছিস, মজাটা লিমিট আছে তো। আরে বেটা তোর বেটা কুলবল সিজে গন্ধ কেমন জানি গুষ্টা গুষ্টা গন্ধ ভালো লাগে না। তবে আমি পেয়েছি গ্রান আসছে এই যে আমি পারফিউম মারছি না, তুই কি আমার লগে কি মজা লো? হ্যাঁ বেটা। এই মামা, এই যে এইটা দিচ্ছিস নাকি? এটা তো ভালো না, টাইম নেই। আচ্ছা ভালো কথা, তুই এই পিঙ্ক কালারের এটা কি সৌরভ না তোর? এটা তো মামা, এটা গার্লফ্রেন্ড গিফট করছে গত বার্থডেতে। আর girlfriend ওরা গার্লফ্রেন্ডও আছে, কি করলাম গার্লফ্রেন্ড জীবনে? ওর মতো নেই। আমি খালি বললাম একবার সিঙ্গেল আমি, সিঙ্গেল আমি। ঠিক আছে? আমি কি মানে 4-5টা লোক ঘুরি এমন তুমি ভাবে যা ভাবলাই করো। তো আমি তো কিছুই করতে পারলাম না। তোমাকে দেখলেই বোঝা যায়। আরে আমি তো গিটার বাজাই তো কুল পাই না। গিটার কে বাজায়? তুই নাকি? এটা তো বাজে নয় না বেটা, আমার কসকা। আমি কবে থেকে গিটার বাজানো শুরু করছি এটা তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে? কবে থেকে? 6-7 থেকে? দেখ মামা, এটা বলতে হবে না। এই চুপ থাক, বলছি অফ, ঠিক আছে? এখন বলো সৌরভ, তুমি কিছু বলবা? চোরের মন পুলিশ পুলিশ। তোমার এই চেহারা শোনো, দেখে আমি যে একটা সিঙ্গেল এটা ধারাই প্রমাণিত হয়, বুঝো নাই? ও, তুমি তো কোলবালিশ। কিছু বলবো সৌরভ, তুমি তো পিক। এখন কথা বাদ দাও, কথা ঘুরেও না। আর যাই হোক আমরা এখন শালা কিভাবে কথা স্ট্রিক করে গিটার বাজাতে বাজাতে ফিটার ধরিস না মামা। আমার ওসব বললে কথা না। হইতে না, আমার কথা শুধুমাত্র একটাই, সেটা হইতেছে তুমি আমার জন্য আবার চিল্লা ফেলায় আমার। না না না, কন্ট্রোলে আছে, দাও না। বুঝো নাই? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মানে ওই যে আমি বুঝলি কোনটা কথা বলছি? হ্যাঁ হাত, বুঝছি হাত, বুঝছি। না হাত। আমি তো হাতেই তো বুঝতেছি। হ্যাঁ আচ্ছা, মানে কাছে বুঝো কথা- নাই? বেশি আমার কথা বাবা বল না। লাগাইতে হইব, বুঝো নাই? আচ্ছা এবার কাজের কথা অনেক মজা করছিস, এবার কাজের কথা হ্যাঁ, কও। এখন প্ল্যানিং হইতেছে যে আমার চিন্তা ভাবনা আছে যে আমি আমেরিকা যাব, আমেরিকা যাওয়ার পরে মজা মাস্তি করব। আমার স্বপ্ন আছে একটা পিঙ্ক ফুট, চেহারা ফর্সা, হাইট মনে করো যে মানে আমি 5 ফিট 9-10 আছি এরকম। ঠিক আছে, কইতে পারি না 9-10 এরকম কিছু একটা হবে আর কি। আচ্ছা সৌরভ, ঠিক আছে। একটা হইলে হইব নাকি 4-5টা লাগবে তুমি? আরে না বেটা, আচ্ছা তাহলে 10টা। উল্টা পাল্টা। বুঝতে পারছি দাও, তারপরে কও। এখন তোর মনে করো যে ওই জায়গায় যায় আগে কয় যেন চিল করে এক্সপিরিয়েন্স নেই, ওখানকার মেয়ের সাথে রিলেশন অনেকগুলো সাথে করবো। মানে তোর আমার কথা ধরতে পারছো না, আমার 10টাই লাগবে আসলে। হ্যাঁ ব্যাপারটা 10টা বুঝতে না। পারছি, পার ডে একটা করে বুঝতে পারছি ব্যাপারটা। এবার তো- যাবো, যাওয়ার পরে হ্যাঁ। মজা মাস্তি করে এক্সপিরিয়েন্স আগে নিবো। কারণ এখন দেখ তুই চাকরি বাকরি করতে পারবি না, তোর যদি অভিজ্ঞতা না থাকে। পারবি? ও,
লাগবে না? হ্যাঁ, এর আগে যে পিঙ্ক, তুমি- এর জন্য পিঙ্ক। হ্যাঁ। ওই জায়গায় কিন্তু হারবান লাগে, এটা কিন্তু মাথায় রাখিস। তোমার মতো তো আসলে আমি তো গিটার বাজাই না, বুঝো না এই ব্যাপারটা? তুমি সবাই নিজের মতো উইক মনে করে আর আমার গিটার দরকার নাই, আমি ড্রাম বাজাই। যাক যাক, ভালো। ঠিক আছে। তাহলে তুমি তো যাও রেগুলার কাস্টমার, যাই হোক তুমি করো, বলো। তুমি সব অশ্লীল কথা কেন আচ্ছা বলো? এবার আমারটা শুন। হ্যাঁ বল। তোরটা বলা শেষ হয়েছে? না, শেষ হয় নাই, ও আচ্ছা, মাঝখানে বল। ডিস্টার্ব করে খালি। আচ্ছা বল। এখন কথা ওইটা না, কথা রইতেছে যে এখন তোরা কি যাবি আমেরিকায় আমার সাথে? যাবি মানে কি? ও কি তুই মজা পাগল? নিতেছে? যাবি মজা তো না। নিতেছে? একসাথে যাবো, আবার যাবি মানে কি? না, আমি প্রথমে যে ওখানে যে আমি ঠিকঠাক ওটাকে মজা মাস্তি করে তারপরে আমি বিয়ে শাদী করবো, একটা প্ল্যানিং আছে। বাংলাদেশে থাকবো না, ভালো লাগে না, ডিস্টার্ব। যে গরম, আমার গরমের লেগে যেতে পারতেছি, গরম আরে লাগছে। বেটা, আমি তো শুধু ওই যে ট্রাফিক জ্যামের জন্য বাংলাদেশ ছাড়তে মন চাচ্ছি। তুমি তো রাস্তায়। তুমি তো গাঞ্জা মাঞ্জা এগুলো তুমি তো খাও, শালা ড্রিঙ্কস মিক্স করো, তোমার গায়ে আচ্ছা থেকে ভালো এগুলো কথা, বন্ধ তুই আছে। এটা লইয়া জ্বালাইতেছিস কি লিগা বুঝলাম না। তুমি দেখছো, দাঁড়াও, তুমি কি এটা জিনিসটা দেখবা, দাঁড়াও দেখামুনি। কি লেখা? হ্যাঁ। আমি বলি খেলাকে বলুন হ্যাঁ, মাদককে বলুন না, মানে কোন খেলা কথা বলতেছে? এই যে একটু আগে যেটা খেলতেছিল, দেখ মামা, ফাইজলামি করিস না। আমি ক্লাস করতেছিলাম ইউটিউবে। আমি তো সেটাই, ওই যে তুমি পাবজি খেলতেছিল না, আরে সেটা না, বলছি। এটা আমি দেখছি ম্যাডাম, দেখি। ও সাকি 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 গান। এটা তো আমি ক্লাসের পরে বিনোদনের জন্য তুমি নিচ্ছি। আইটেম সং দেখতেছো, আবার তুমি বলো তুমি তো লাগে না, এই যে টিচার গুলো না আসলে ডিমান্ড কমাই গেছে, ঠিক আছে? টিউশনি করে অন টাইম নেই, সবাই কোচিং এ জোড়া, টিউশনি করে না। আচ্ছা বাদ দাও, ওই ব্যাপারে না যাই, এখন কও তোমার কি প্ল্যান? আমার ড্রিম হচ্ছে আমি প্রথম শুধু 6 মাস শুধু চিল করব। চিল মানে হ্যাঁ চিল, শুধুই ছিল? শুধু চিল। কারণ হচ্ছে প্রথম 6 মাসের মধ্যে আমার যত শখ, যত সাধনা, ইচ্ছা সব আমি পূরণ করবো। কোনটা কোরবানির সাথে? আর সেটা না বেটা, এই কথাটা শুনবি তো, কথা নিতে শুধু মজা করস। চিল হচ্ছে আমি বারে যাব। আর কোনবার? আরে বার বলতে যে মদ খায় না, মদ। বারে যাব, মদ খাবো, চিল করব, মাস্তি করব, ডান্স করব। মানে একটা আছে না ডান্স ডান্স, এই একটা ব্যাপার আছে না, যে আমেরিকান সোসাইটিতে আমি বাস করি। কারণ বিষয়টা হচ্ছে তখন দেখবি আমার হাই ক্লাস সোসাইটি কিছু ফ্রেন্ড সার্কেল হবে, যার সাথে একটা ইয়ো ইয়ো বাস থাকবে, বুঝছ নাই? আচ্ছা, তুই কি নাইট ক্লাবের কথা বলতেছিস? হ্যাঁ, ওই জায়গাতে আমি জব করবো বেটা। তাহলে তো আমার আমি নাইট ক্লাব ছাড়া কিন্তু জব না, করবো না, না। না। যাই হোক, আর সমস্যা নাই, তুই নাইট ক্লাবে তুই জব করিস আর তুই যাবি, আমার শুধু বেশি লাগবে না, আমার শুধুমাত্র ওই যে সুইমিং থাকতে হবে। হ্যাঁ আমি গোসল করতে যাব, মনে কর ঘুম থেকে ওঠার পরে, ঠিক আছে? আশপাশে সুন্দর সুন্দর পিঙ্ক একটা ব্যাপার ট্যাপার থাকবে, তারা গোসল করতে যাবে, ও দেখবো, মজা জুস খাবো, মজাই অন্যরকম। পরে এক সময় এক্সপিরিয়েন্স না পর তারপরে চিন্তা করবো, ঠিক আছে আমি স্টাডি সহ যেতে পারি, দিয়ে এসে দিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ, যাও তারপর যাও। মামা শুন, আমার আরো ডিম আছে, আরো ডিম আপনারা শুন। হ্যাঁ বল বল। তারপর ওখান থেকে এই যে চিল পার্টি এগুলো করতে করতে আমার একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ, গার্লফ্রেন্ড ও চিল করতে করতে গার্লফ্রেন্ড বানা দেবে? হাই হাই রে। তার মানে তুমি কি বুঝে যেতেছো এটা তোমার, তুমি সিঙ্গেল এখন? তো তুই কি কেন, আমি ডাবল? কোরবানির জন্য। এটা বারবার মজা নিতেছ, আমার কথাটা শুন আগে। গার্লফ্রেন্ড হবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, উড়বো, মাস্তি করব, মজা করব, মানে লাইফটা চিল আছে না। হ্যাঁ। তারপরে 6 মাস পরে আমি চাকরি শুরু করবো। ও। প্রথম 6 মাস শুধু চিল হবে। ঠিক আছে, তুমি কইরো। সৌরভের সেটা মতো বলবে? তোমার মতো, সৌরভের মতো তোমারও চিল। প্রতি রাতে একজন করে দিয়ে দিব ব্যাপারটা। সেটা চিল ও, মানে তার মানে তুই ডিলার? আর তুমি আমার ক্লাবে আসবে না? তুমি কি চাও? ও, বাবা, আহ, আমার জন্য কিন্তু প্রত্যেকদিন স্পেশাল একটা রাখবি, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। না, কিন্তু দিলাম বিল না। উঠাবা, বিল উঠাবা না, বিটেল উঠা কিন্তু আমি কিন্তু কমিশন না পাবো না না। না দোস্ত, তুই ডিলার, তুই কি দালাল? না না না, আমি দালাল হতে আরে চাই বেটা, না। ভাই বন্ধু হিসাবে দিবা, দালাল দুলালের কি আছে এখানে? তোমরা পয়সা নিয়ে আসবা। ওর কাছে লিস্ট থাকবে, তুমি বুঝতেছো ভাইয়া? লিস্ট মানে তুমি বুঝতেছো? লিস্ট ফরেন লিস্ট থাকবে বন্ধু। যা চাও তাই দিব, ঠিক আছে? আগে আমি চাকরিটা পাই রাখি। যাই হোক, তুমি বলো বলো। তখন আমি গান গাইবো আর মদ খাবো। তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আমি পিনিকে চাই, পিনিকে চাই। তারপর মামা পরে বলি শুন, নেশা কেটে গেলে মাল্টু তুমি চলে কেটে যাবে। যাবে। আমার সেই চিল হয়, বুঝলি? এটা ইমাজিন করে, জাস্ট ইমাজিন, মানে আমি কি চিলটা করবো, তোমার এক্সপ্রেশন দেখে বুঝ। একটা জিনিস দেখ, এই যে তোরা যদি করতেছিস, শরীর কিন্তু খারাপ হবে, এই যে তোদের কিডনি নষ্ট হবে। এই যে আমি হ্যাঁ হ্যাঁ, এই আমি কিন্তু দাঁড়া দাঁড়া, তুই থাম বাবা, তুই থাম। আচ্ছা, দেখ তো,
ওই ঠিক না নাকি তুই ঠিক না না আমি ঠিক না ওই ঠিক না তাইলে করে কে বেশি ওই করে হারবাল গাই কি সৌরভ তাইলে কি দাঁড়াইতে হইব আলাইকে আরে এখন বাবা ভালো কথা এই চম থাম তোর কথা বাদ দে ঠিক আছে আর তোমার গার্লফ্রেন্ড নাই তাহলে এটা কি যে পিং যে এটা তুমি যে যাও ওই যে আনাচে কানাচে ঠিক আছে আমারে আর ওরে যে কও যাইতে গা ঠিক আছে একটু টাইম স্পেন্ড করবা সবকিছু তো জানি তাহলে তুমি আমি কেমন কো সিঙ্গেল আমার বালিশও লাগে তোমার সবই যদি তোমার লাগে তাই আমি কি করব তোমরা দুজনে তো শুরু করলা আমরা তো বাবা ভার্সিটি ফ্রেন্ড হ্যাঁ এখন কথা হইলো আমি যে তুমি জানবো যে বললাম আরে ফালাই কি ফালাই নিজে এগুলা কি এইসব বললো না ঠিক আছে সৌরভ এখন কথা হইলো আমি যেটা কইতে লইছিল তোমরা তো যাইবা তুমি তো হইলো পিঙ্ক লাগবো তোমার তোমার লাগবে হইলো কি চিল আমার লাগবো শপের সাথে আবার মাল্টুও লাগবো মাল্টু তো কামাইতে হবে নাকি অবশ্যই হ্যাঁ তাইলে আমার একটা নাইট ক্লাব লাগবে আমি নাইট ক্লাবে জব ছাড়া করবো না শালা, লুইচ্চা। আচ্ছা সৌরভ ওই এত জব রাইখা নাইট ক্লাবে জব কেন ওর লাগবে আমাকে বুঝাতে তুই আমার কথাটা বুঝছিস যে বিগ লুইচ্চারে কিন্তু প্রমাণ করতেছিস। আরে থাম থাম আমি প্রমাণ দিতেছি কি হয়েছে না হয়েছে এই যে তোমরা তো চিল করতে যাইবে না তুমিও চিল করতে যাইবে না টাকা তো মনে করে যাইবো আর আমি মনে করে টাকাও কামাবো দেবো দুটো একসাথে গ্রেড বুঝতে দেখছো এই চুপ থাক লুচু মজু বলবা না ঠিক আছে ওই জায়গায় বারের ভিতর কামে টাকাও বেশি মামা তুমি ডিউটি করতে করতে ঝিকা পড়ো না আচ্ছা মনে রেখো। বাদ দে ঠিক আছে ওই পাশের বাসা যে মাইয়াটা এই টাইমে তো ছাদে আয় বুঝছো আমি একটু যাই এই বেটা আমিও তো যাবো বেটা। চল। এই তুই যাইস না প্লিজ তুই যাইস না তুই গেলে মামা কি আইস না মামা আমি আর নয়ন যাবো তুই যাইস না ও বেটা। আচ্ছা ভাই একটু ভদ্র ইনোসেন্ট সাইজেল লই আচ্ছা, যাও চল, না দিনও যাবে বাবাস না নয়ন তুই কিন্তু সিগারেট পিগারেট খাইস না দেখ আমি নিজেকে কি লেখছি মাইয়া যদি আবার পরে বুঝছো এই বেটা, ব্যাপারটা সিগারেট না খেলে চলবো নাকি? সিগারেট একটা সিগারেট আচ্ছা তারা খাইস কোনা যাইস ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমার ওটা লাগবে হুম। যেহেতু আমি সিঙ্গেল ও তো আছে আর তুই তো থাক বাদই দিলাম তোর কথা তুমি যে বাতে আপনাকে চায় চায় কি দেহুম নাকি? চল বেটা। তুমি যে ফেস বুঝছো আমি তো পাবো না বুঝো নাই আমার তো একটা লাগবে তো উড়ো তাড়াতাড়ি চল উড়ো একসাথেই যাই একটা মজা আছে না একটা গেটআপ আছে না চল বেটা সিঙ্গেল বুঝছো আমি সিঙ্গেল দিশা কি তো বুঝছ না তোরা বেটা কি যে করছ তোরা সিঙ্গেল Tried this, tried that, tried everything. Coming right back. Won't you wait for me? I need you to stay right there. I'm coming right away, my dear. I tried this, tried that, tried everything. Coming right back. Won't you wait for me? I need you to stay right there. I'm coming right away, my dear. একটা অবস্থা মাইয়া মুইয়া করতেছে কেমনে যে কি করবো পুরাই পিঙ্ক পুক মাইয়া লাগবো ঠোঁটটা লাল থাকবো ফর্সা লাগবো মানে আমি কি বুঝতেছি না কোন লাগে সালার মাইয়া পাই আরে বেটা আমি তো করে কইছি যে আজকে মাইয়া উঠবো ঠিক আছে আমার এই টাইম এর ভিতরে আয় এর লাগে আমি ছাদে আইলাম তোরা কে লাগে আমার লগে আইলি এখন তো আইবো না ও না আমি একটা কথা কইতো ওই যে কথা আছে না লম্বা হলে আকাশ ছোঁয়া যায় না ওই জিম করলেই মাইয়া যে তোর দিকে তাকাবে উফ হাউ কিউট বেবি এগুলো কিউট না তো হ্যান্ডসাম হইতে হবে কিউট তো তুমি বুঝো নাই ঠিক বুঝো তুমি কিউট বুঝো তুমি সবকিছু বুঝো তুমি আমার লাগবে হচ্ছে হ্যান্ডসাম হয় এটা আমাকে পছন্দ করে প্রতিদিন আসে আজকে তুমি লাগে গাইতে পারলো না তুমি তো প্রেম করো ঠিক আছে আর তোমার তো আছে আমি তো শেষ আমার জীবনটা পুরো শেষ করে দিলে আমি আমি অলওয়েজ সিঙ্গেল তুই আমার মতো একটা সিঙ্গেল ছেলে পালে একটা খুঁজে দেখ হইছে এই অত এলাকায় যদি খুঁজে দেখাতে পারো তাহলে কিছু বললাম তুই যাবি গিয়া আমি যাবো গা যাবি তোরা ফল ফলাদি কইছিলাম আর ফল দেখবো ফলাতে লাগতো না চল চল ভালো যা লাগছে তুই চল তাহলে জায়গা আছে তুইও চল জায়গা কি মাঝে মাঝে দেখি হইলো
খাইলাম বুঝছো মামা আজকে লাঞ্চটা জোর ছিল না বন্ধু? কি রে আজকে তোরা কই গেছিলি আবার লাঞ্চের কথা কইতাছ? পুরা ভরপুর খাই আসলাম হ্যাঁ রে বন্ধু আমারে কইলি না, তোরা দুজনে গেলি সিঙ্গেল? হ্যাঁ তুই যে পরিমাণ শরীর স্বাস্থ্য বানাইছো জিম টিম কইরা বিয়ে করা না খেয়ে থাক বন্ধু। হ্যাঁ, তোমরা কি মনে করছো তোমরা আমি বয়ে থাকি? আমি আজকে ভরপুর খাইছি খাচ্ছি, বুঝো নাই? ও, তাহলে তুমিও খাইছো, তুমি তো আমগুলো বললা না। হ্যাঁ, তোমরা দুজন নাই, তার মানে খারাপটা কেডা বেশি? তোমরা আগে খাই আসছি, তুই আগে আমাদেরকে বললি নি। শোন, কো আমরা যখন খাইতে যাব তখন চিন্তা ভাবনা করছিল নিয়ে যাবো, তুই পাইনি। পাঁচ না একটা ফোন দিতে পারোস তো? আমি তোকে একটা ফোন দিছি। তোর ফোন বিজি ছিল, তোর ফোন আমি ট্রাই করছি। হ্যাঁ জানাস তো? হ্যাঁ, আর বুকি চুকি দিও না। মামা যে খাইছি বুঝছো মামা, তোরা কাচ্চি ছিল আর বোরহানি সাথে দাদা, মিল হয়ে গেল, আমিও কাচ্চি গেছি। মামা কি হয়ে জানো, কো রেস্টুরেন্টের আশপাশে ছিল পুরো পিঙ্ক ক্যাটাগরি। হ্যাঁ, পিঙ্কের কথা বাদ দে, বাদ দে। খাইতে গেলাম বিরিয়ানি, হইতাছে পিঙ্ক। কত কেমন লাগে? আরে বাবা কোন বেড়া যে ওয়েটারটা ছিল, ওয়েটারের যখন আমাকে যখন সবকিছু ঠিকঠাক করে দিয়েছিল, যে ভাই কি লাগবে কি লাগবে, কিছু একটা মেয়ে ছিল, ওই মেয়ে তো ড্রেসটা পরছিল পিঙ্ক এবং লিপটাও তো ছিল ওটা পিঙ্ক। আমি তো এগুলো ফলো করলাম না, তুই দেখলি কিভাবে? ভাই, শেষ পর্যন্ত ওয়েটারের পিছনে ছি। আরে ওয়েটারের পিছনে আরে যা, আর কথা কইস না, যা। বুঝছ নাই? তুই কোন দিন গিয়ে কবে যে মামা আজকে যে বিরিয়ানি খাই আসছে ওটাও পিঙ্ক ছিল? আরে মামা তুই বুঝছ না মামা, এটা একটা কি জানোস, মানে আমি যদি নিজে একটা গরুটা খামার থাকতো, পিঙ্ক তো আসলে গরু হয় না, আমি কালার করতাম, কালার করে দেখতাম ও কি সুন্দর আমার গরুটা পিঙ্ক কালার, একটা ব্যাপার আছে, মানে এই চিন্তাটা আমি করতাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কি সুন্দর আমি pink। ভাবতেছি ও কবে বাসায় বলতেছে যে আমাকে পিঙ্ক কালার ডাইল দেওয়া হলো না কেন খাবারের সাথে? ওই আজকে পিঙ্ক কালারের তাইলে কাচ্চি খাও নাই? না পিঙ্ক কালার নেই, ইয়াস আশপাশে ব্যাকগ্রাউন্ড বললাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর শোন, অত কথা ভালো লাগতেছে না, ঘুমাইতেছে বুঝছস কি? খাবারটা খাওয়া শেষ। দাওয়া সেই, তাহলে ঘুমাইতে তো এক চোখ। তুমি আমার সাথে ছিলে না, তুমি করে খাওয়া যাচ্ছি। আরে ভাই, আমি নিজে তো খাইছি খাচ্ছি, তোমরাও খাইছো খাচ্ছি, তাহলে একই হয়ে গেল। তা আমার তো ঘুমানোর কথাই। আমি ঘুমাও। আমার কাচ্চি খেলে যে ঘুমটা হয় না সেই, আর আমি তো কাচ্চি লাভার, বুঝো না? আমিও সেম। বললো একটা তুমি তো গাঞ্জা লাগাও। আরে শুধু গাঞ্জা? হ্যাঁ কোন কোন তোকে ভোকাল কেমন করে আলাইছে? আচ্ছা রাখ, চল চল। না তোরা আমার দোষ না ধরলে তো ঘুমাইবো না, যে ঘুমানোর আগে আমার দোষ সে তারপরে ঘুমাবে। থাকতে আমিও ঘুমাই, ভালো লাগতেছে না। এই ভালো কথা, এই ফোনটা সাইলেন্ট করে ঘুমাইছ। আমার ফোন সাইলেন্টে থাকে, তুই ফোন সাইলেন্ট কর। আমার ইকো ফোনও দেয় না, মেসেজও দেয় না, ওই দেখ লেগে গেছে ঘুমটা না, আওয়াজ শুরু আরে করে। মামা দেখ তো। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাক থাক। রাইট আর তুই থাক। দেখছস? তুইও ঘুমাবি, আমিও ঘুমাবো, আর এই সারা দ্বারা সারা চ্যাটিং করবে। এটা সিঙ্গেল আছি ভাই। একটু পরে তো ঘুমাইতে পারো না, পুট পুট করে ফোন আলাপ দিবা, তোমার গিফট করে, এটা গিফট করে, ওইটা গিফট করে, সব কিছু কইবা। আজকে যদি ঘুমের মধ্যে তোর কোনো ফোন আসছে না, দেখিস তোর ফোন যদি আমি পানিতে না ফেলাইছি। আচ্ছা ঠিক আরে ভাই সবাই ফোনে কম বেশি কথা কয়, তুমি তো কোরবানি শুনে। এই কথা কইও না তো, কথা কইও না। এই মামা কোরবানি শুনে কত কাটিং হয় পারে। আল্লাহ। আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন আছে, আমি তো আমেরিকা দেখে দেখে বড় হয়েছি, বুঝছেন? নেটের ভিতর যখন আমি আমেরিকাটা দেখি, ওয়াও ল্যাটিন অ্যাঞ্জেল, ওয়াও মানে ব্যাপার থাকে, বুঝছ নাই? বাবা ভয় ভাই না, ভয়। চায়ের দোকান তো বন্ধ, চাটা খাইতাম, কিন্তু ব্যাপার ওটা না, আফসোস প্ল্যানিং করি যদি আমি বিদেশ যেতে পারি, আমেরিকা, তাহলে চিন্তা ভাবনা আছে যে লাল ফোর আছে না, লাল ফোর ফর্সা আমি এগুলা দেখবো, লাইফটা পুরা ঠিক করবো, মানে সেই মজা হবে। আমার চিন্তা ভাবনা হচ্ছে এইটা, বুঝছ নাই? চাকরি বাকরি তো বেটার না, ঠিকই করবি, ব্যবসা করো, সমস্যা তো নাই। আমি তোমরা যদি যাও, আমি কি বলে থাকবো বাসায়? আমিও যাবো তোমরা লগে, আমি তো কিন্তু নিয়েই যাবো। আরে দাঁড়া, কথা শেষ করি নি, এত কথা কয় কে? আরে কথাটা হইল না, ঠিক আছে? আমি যে যাবো, ঠিক আছে, যাওয়ার পরে আগে মাল ঢুকা পাইতে হবে। তুমি যা করো না করো, আমার মাল ঢুকাবো, বুঝছো? টাকা পয়সা না কামাইতে পারলে জীবনে ভাই আমি পাবো না। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বারে আমার কথা শুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভাই তোমাদের কথা অনেকক্ষণ ধরে শুনতাছি, কিন্তু তোমাদের তুমি বলছি, রাগ করো না, না তোমরা আবার ছোট ভাই মতন, তাই তোমাদের তুমি বলছি, মানে অনেকক্ষণ ধরে আমি শুনতাছি তোমরা যে বিদেশ যাবে, এই ধরনের মানে কথাটা আমি শুনতাছি। হ্যাঁ ভাই বলো। আমি কিন্তু পারফেক্ট লোক পাই, আমি আমার এই ধরনের আছে, মানে আর অনেক অনেক লোক পাঠাইছি, বহুত লোক পাঠাইছি,
তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের ব্যবস্থা করতে পারি। বাইরে বইতে দে, এই বেটা তোরা ওখানে বইতে দে। ব্যবস্থা করলে আমি কি করতে পারি। তুমি সত্যি আমাকে আমাকে পাঠাতে পারবে? আমি সত্যি সত্যি বলছি, আমি তোমাদের কথা শুনছি তোরে ভাই, আমি এখানে শুনছি। শোনো তাহলে পায়ে গেছি বাবা, এইবারে আমেরিকার জায়গায় কে বন্ধু? ভাই কোন জায়গা পাঠায়? তোমরা যেখানে যাবে সেখানে পাঠাবো, যা চাবে তাই দিব। ভাই সবাই স্বপ্ন পূরণ করবো। ভাই আমি আমেরিকায় যাবো ভাই, আমি আমেরিকায় যাবো। আমেরিকায় পাঠাবো। আমেরিকায় যাবো ভাই, ফর্সা মেয়ে যেখানে থাকে না, ওই যে সুইমিং পুল, ঠিক আছে, ফর্সা পিঙ্ক, ওইখানে মনে করেন যে গুজুলোরা করবে, আমি পাশে থাকবো, আমি দেখবো, জুস খাবো, তারপরে ব্যাপার অন্যরকম বুঝলে দিবেন তো ভাই? আরে ভাই সব ব্যবস্থা আমি করে দিব, সব ব্যবস্থা। আমার এখানে লোক আছে ভাই আমার লোক আছে ভাই, আমি তো বলছি তোমাদের ভালো লাগছে কথা, তাই আমি খারাইছি, তাই শুনছি। নাহলে আমি আমার কাজ আছে, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি তো ভাই বারে যাবো, মদ খাবো, আমেরিকায় গিয়ে মাস্তি করবো, মানে আমার ফিলিংস লাগবে, শুধু ফিলিংস। টাকা পয়সা ম্যাটার না, আমি টাকা দিব আপনাকে। টাকা পয়সা কোনো ম্যাটার না। কোনো টাকা পয়সা ম্যাটার না, আমাদের টাকা আছে, কিন্তু আমাদের ফিলিংস লাগবে। কি নয়ন, কি দরকার বন্ধু? আরে তারা বেটা ভাই জামো যে ঠিক আছে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে, ঠিক আছে, স্টুডেন্ট ভিসা থাকে, তারপর ওয়ার্কার ভিসা থাকে। এই যে আমাদের কোন বিষয় পাঠাবে ভাই? ভালো একটা বিষয়, যেটা ভালো হবে সেই বিষয়ে পাঠাবো। টাকা পয়সা মার যাবো না তো? না মার যাবো না, কিন্তু সবচেয়ে স্টুডেন্ট বিষয় পাঠাইলে আনন্দ ফুর্তি একটু বেশি করতে পারবে। ওইটাই তো চাই ভাই, আনন্দ লাগবে। স্টুডেন্ট তো আনন্দ ফুর্তি করতে আসে। আচ্ছা আচ্ছা ভাই ইয়ে করছে, আরেকটা কথা আসলো, যাই কি আমরা ওই পড়ালেখার পাশাপাশি চাকরিটা পাবো? আরে সব ব্যবস্থা আমি করে দিব, আমি ভাই করে দিব, সব ব্যবস্থা। ভাই ওই দেশে আমি গাড়ি চালাতে পারবো? সব সব হবে, আমি তো বলছি। লাইসেন্স দিবে আমেরিকা সরকার? সব আমি ব্যবস্থা করে দিব। আরে গাড়ি ভাই ব্যবস্থা তাহলে করে তো দিব। পুরো দোস্ত, গাড়ি চালাবো, মদ খাবো, মজা করবো, পুরাই সরব। ভাই নয়াপল্টনের ওইদিকেই তো অফিসটা। হ্যাঁ হ্যাঁ ওইখানে অফিসটা আমার, ওইখানে ওইখানে। আচ্ছা এই যে আপনি যে আমাদেরকে এত কিছু করে দিবেন, আপনার লাভটা কি? লজিক আছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কথাটা তো ঠিক বলছো। আমি তো তোমাদের ছোট ভাই মতন ভাবছি। আপনি তোমার রক্ত ভাই না এখন। আরে ভাই রক্ত দিয়া কাজ হয় না, আমার তোমাদের কথা আমার ভাল লাগছে, তোমাদের কথা আমি খারাপ শুনছি, তাই আমি তোমাদের ছোট ভাই ভাবছি, তাই তোমাদের উপকার করলো। বিশ্বাস করলাম। টাকা পয়সাও বেশি লাগবে না, সেই ব্যবস্থা আমি করে দেবো। তোমরা যা চাবে সবই ব্যবস্থা করে দেবো। ভাই আমরা টাকা পয়সা দিতে পারবো, কিন্তু কাজে কাম এক নাম্বার চাইবে। হবে হবে হবে, আমার তো আমি তো বললাম ওইখানে আমার অফিস আছে, এখানে দু চারজন লোকের জিজ্ঞাসা করলে তো পাওয়া যাবে যে আমি। তাহলে আমরা কি এদিন বাইরে অফিসে যেতে পারি? ভাই ভিজিটিং কার্ডটা যদি দিতে ভালো হতো, আমরা যাইতে সুবিধা হতো। কাজ তো আছে আছে। আপনি থাকলে দেন আমাদেরকে, আমরা অফিসে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি, কাজ তো আমার কাছে। মানিব্যাগ তো পুরনো হয়ে গেছে। ভাই পুরানো মানি ব্যাগ, চামড়ার অরিজিনাল মানি ব্যাগ, খালাইতে মন চায় না, মায়া লাগে মায়া লাগে, খালি একটা যা মায়া লাগে। এটাই আমার নাম্বার। আচ্ছা হবে, আমাদের একটা করে, আমরা 3 বন্ধু একসাথে থাকি তো, একটা গাড়ি হবে না? না আমি রেখে দিই একটা। ঠিক আছে, তাহলে আমরা ফোনটা দেওয়ার সময় আমার মোবাইল দিয়ে ফোন দিও। ওকে ওকে বন্ধু, তাহলে আমরা একদিন প্ল্যান করবো। হইলো হইলো যা হইলো, সমস্যা নাই ভাই। ভাই সব বুঝলাম, আমরা বুঝছি। এখন আমার পিঙ্ক হবে তো? আরে ভাই কতবার বুঝাবো তোমাদের যে সব হবে সব হবে, আমি ভাই কইয়া দিব, মুখের জবান। মানে হাইট মনে করেন যে একটু লম্বা লাগবে, বাড়তে করতে হবে না, বুঝলেন? একটু সুন্দর ফর্সা লম্বা, না, বিয়ে গেলে করে ফেলতে হবে। এই দেশে লাভ নাই তো, মানে কি করবে? হ্যাঁ তুমি এটাই খুঁজবা, জীবনে আর কি আর আছে। হ্যাঁ এখন ব্যাপারটা ওই না, কত টাকা পয়সা লাগতে পারে? ব্যাপারটা আমার আমরা করি। বেশি লাগবে না। আমাদের কাছে তো মনে করেন যে 20 কোটি, আমাদের কাছে মাত্র 30 কোটি, বেশি দিতে পারবো না। A10 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 কথাবার্তা আচ্ছা ওইটা দেখি, এটা ব্যবস্থা করে দিব, চলবো চলবো ওইটাও চলবো। যখন কইলে মাঝখান থেকে আমি টাকা পয়সা খাবে সমস্যা নেই। ভাই টাকা পয়সা কি আমি সব খাবো? আমি তো সব ওইখানে দিব, আমি খাবো কোর্সে টাকা তো কম পাইতাছি। শোনো, আমি মদ খাবো বাটি বাটি, গাঁজা খাবো আটি আটি, আমার দেখবো বেশি বেশি,
আহা ফালতু কামাবো আমি বেশি। এই ভাই কি সুন্দর, আমাদের কিন্তু অনেক সম্পর্ক অনেক ভালো। ভাই, আমাদের তো ভালো একদম মানে আমরা চিল করতে চাই, আমাদের তিন বন্ধুর টাকার অভাব নেই, আমরা চিল করতে চাই। তোমার টাকা পয়সার অভাব নাই, আমার টাকা পয়সার অভাব আছে, আমার মাংস লাগবে কোনো কথা নাই, ঠিক আছে? লগে ভাই লাগবে আপনার ভাই লাগবে। আরেকটা জিনিস ভাই বুঝছেন, বলি শুনেন, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আমি কিন্তু সিঙ্গেল, বুঝছেন? মানে তুই আমাদের কথা কখনো ভাবছ না, তুই শুধু নিজে আর এই যে মালটুটা দিবেন, মানে মালটু মানে হলো যে পিঙ্ক কালারটা দিবেন, ঠিক আছে? এটা যাতে নিগ হয়, বুঝছেন? ওর লগে কিন্তু নিগ না যায়, একটা যে মিক্সি খাই মনে করেন আপনার মতো চকলেট কালার কি আপনারে আমি দরকার আরো 5 বেশি দিব, তারপরেও না ভাই ওটা ভাই, কিন্তু আমার সাথে যায়, বুঝছেন? এই যে দেখেন পুরা হিপ ও কাইন্ডা আমাকে কি তোমার লগে নিগ যায়? বন্ধু তুই আর আমি না না আমি নিগ আমি কালার ভাই ভাই আমারে শুধু একটা নাইট ক্লাবে সুন্দর চাই, যে জায়গা মনে করেন ভালো ভালো করেন আর আইবো, মনে করেন একটু মনে করেন ডিগ্রি টিগ্রি পড়ে আসবো, দেখলে যাতে একটু মনে করেন জি, অশ্লীল কথা বলে কেন? এই সরব তুমি কথা বললো না, মনে করেন দেখলে একটু ভালো লাগবে, ঠিক আছে? এইসব জাতীয় দিবেন, আল্লাহ যাতে মাল্টি দেওয়া হয়। ভাই হইব তো ভাই? আমি একটা স্মার্ট ছেলে, আমাকে একটা স্মার্ট গার্লফ্রেন্ড পাওয়া যাবে? তুমি তো খাবে পানি, তুমি আবার গার্লফ্রেন্ড কেন খোঁজো? সৌরভের দিকে কেন তোমার যেতেছো? লাইফে পানি লাগবে, গার্লফ্রেন্ড লাগবে, চিল লাগবে, সব। মাটি লাগবে, কি বন্ধু? সব এটা তো প্যাকেজ, সব ভাই সব লাগবে, প্যাকেজ হোল প্যাকেজ আমাদের সাথে Whole মানে package চাই all ভাই। in one। মানি ডাজন্ট ম্যাটার, প্যাকেজ চাই। কিছু খাইছেন আপনি? খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি তো নাহলে ভাইয়া করি, আমি ফোন দিই যে অনলাইনে অনলাইনে অর্ডারটা দাও ভাই, কাচ্চি বিরিয়ানি দিবেন নাকি? কাচ্চি কুচ্চি যা আছে ও সব হইবে মনে করেন, খাইবেন ভাই, মিয়া, শুধু বুঝলেন? আপনার মনে আমেরিকা বানাই ভাই, খাবার দাবারের কোনো ফ্যাক্টরি না ভাই। কত খাইবেন আপনি? ভাই এখনো কোনো কিছু লাগবে না, সবকিছু আমরা, ঠিক আছে? যা অর্ডার করো, যা খরচ লাগে সব আমরা সব আমরা দেখি। সানগ্লাস চেঞ্জ করে দিই। আপনি মাসে মাসে সানগ্লাস পাইবেন, মাসে মাসে ঘড়ি পাইবেন, এটা কোনো বিষয়ই না। এই যে করলেন না চামড়ার মালিক একটা, ঠিক আছে? 4-5টা পাঠাবো, আমি নয়ন পাঠাবো, হয় পাঠাইবো, হয় আমি পাঠাবো পাঠাবো। আপনারে। আপনার লোক গাছ চামড়া একটু কালো আছে, কালসা হয়ে গেছে মনে করেন, কেন হয়েছে যে আপনি বেশি পরিমাণ প্যারা নিতেছেন? তিন দিয়া কষ্ট করে দিচ্ছে। স্কিন পাঠাবো, বুঝছেন? স্কিন কিন একদম ফ্লেভার অসাম। চুল পাতলা হয়ে চুল ঘন করে ফেল। আপনি শুধু আমাদেরকে আমেরিকা পাঠান, আপনার জন্য কি পাঠাইতে হবে, কখন কি লাগবে, আপনি কখন কি খাবেন, কি ইউজ করবেন, কি দেখবেন, কি পড়বেন, সেটা আমরা দেখবো। কি বন্ধু? সেটা দায়িত্ব আমাদের। কথা হইলো তাই তো আরো কাস্টমার গেছে, ঠিক আছে? ভাই কাছে কম আছে বেটা, এত কথা আজকে লাগলে আমরা দিব। দোষ দিব। পুলিশ টুলিশের কোনো ঝামেলা ঠালা নাই। আরে ভাই সব ঝামেলা আমি পাঠাবো, আমি দেখবো, পুলিশ হোক আর যা হোক সব আমি দেখবো। আমি তো বলছি যে আমি আরো লোক পাঠাইছি, সব ঝামেলা আমি দেখছি, আমি দেখবো বলছি তো দেখবো। তাহলে কি কর সরব ফুটি আজকে ভাই? মামা যাবি কোন দিকে? এদিকে যাবি না কোই দিকে যাবি? এদিকে চলে, যে গরম পড়ছে আর ভালো লাগতেছে না আমার বাইরে, ঠিক আছে? তাহলে চল, তোমার গরম বেশি, চল হ্যাঁ, চল। চল ভাই থাকেন তাইলে, আমরা পাঠাই দিতেছি জিনিসটা, হ্যাঁ? আপনি জায়গায় থাকবেন, হ্যাঁ? চল। কিন্তু আপনার অফিসে যাবো, দেখা করবো না? ঠিক আছে ভাই পিং পিং ভাই পিং। মনে রাখেন কথা, হ্যাঁ? আচ্ছা আমার মদের কথা যেন মনে থাকে। আরে আর মদ এত সব কপি দেখ। মামা এখন বুঝছো চিন্তা আমরা করতেছি যে শুধুমাত্র যদি পিঙ্কি পিছু ধরে গেলে কিন্তু হবে না, নয়ন যেটা পড়ছে কিন্তু বাস্তব, ঠিক আছে? পিঙ্ক টিং হবে, তারপরে আমাকে চাকরি বাকরি করবো, টাকা পয়সা তো কামানো দরকার, টাকা পয়সা লাগবে, মানে পরে খাবো কি? টাকা পয়সা ছাড়া বন্ধু একদিক দিয়ে দেখ কিছুই না, ঠিক আছে? বাপ মারতে টাকা নিয়ে আর কয়দিন চলবে, কয়দিন? ঠিক আছে? ঠিক আছে, ভার্সিটিও চিন্তা আমরা শেষ। করতেছি এরকম কিছু। হ্যাঁ, এই নয়ন, হ্যাঁ, বল। ওই যে সেদিনকার লোকটা না, হ্যাঁ, ডাক দেখ। ডাক দে তো। দাদা ভাই এদিকে আসেন। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছে, তোমরা ভালো আছো তো? জি আরে ভাই ভাই চিনছেন? কি অবস্থা? একটু চিনা মন হইতাছে। আরে ওই যে সেদিন আপনার সাথে আমরা আমেরিকার প্ল্যান করলাম তিন বন্ধু মিলে। আবার কাচ্চিও খাওয়াইলাম ভাই, ও, ভুলে মনে পড়ছে। ভাই কাচ্চি খায়, বাংলা বিরিয়ানি খায়, বুঝলে গেছেন? আরে ভাই অনেক মানুষের সাথে কথা বলি তো মাথা ঠিক থাকে না, এই কারণে কি অবস্থা ভাই, আমাদের প্ল্যান প্রোগ্রাম কত দূর আগাইলেন? আরে আমি তো অর্ধেক কাজ বেশি অর্ধেক করেই ফেলাইছি, তাই নাকি? বেশি অর্ধেক করেই ফেলাইছি। আপনি কি বাসা টাসা জান না কি এই অবস্থা কা? মানে আরে ভাই বাসা তো আমার এই কাছাকাছি, এখানেই বাসা, এই জায়গায় বাসা? এখানেই বাসা, এখানে লোক আসে বসি, এখানে বাসা, এই তো। ভাই ড্রেস চেঞ্জ করেন নাই? ড্রেস তো চেঞ্জ করছি ভাই, আমার এরকম তো আরো আছে একই রকম, আমি একই রকম জিনিস পছন্দ করি। মানে Same color? আপনি বলতে চাচ্ছেন যে কি আপনি একই কালার বিভিন্ন রকম কি একই কালার কয়েকটা? একই দাম মানে এরকম?
আমি তো এক পদের জিনিস পড়তে আমার কাছে খুব ভালো লাগে, আর এই কালারটা আরো ভালো লাগে। ভাই তা ভাই আপনি আসলে আমাদেরকে কেন চিনেন নাই? মানে আমরা কথাবার্তা বললাম, আপনি চিনেন নাই এত একবারে খেয়াল রাখতে পারতাছি না। আরো তো এই তোমরা যাওয়ার পরে আরো লোক আইছে বা আরো লোক আসে, মানে অনেক ধরনের লোক তো আমার কাছে আসে, কয়জন রে ভাই খেয়াল রাখা যায়? ভাই ওটা কোনো বড় কথা না, ঠিক আছে? আমরা যে যাবো আঙ্গুরে ছাড়া কিন্তু অন্য কারো পাঠাইতে পারবো না। আগে আমরা 3 জন যাবো, ভাই, তারপর আপনারা বলে দিলাম যে যত লোকই আপনার কাছে আসুক তাদের সব বিষয় আপনি এক সাইড রাখবেন, আর আমাদের 3 বন্ধুর বিষয়টা আপনি স্পেশালি দেখবেন, কারণ আমাদের যাইতেই হবে। আসতে মারা যায়, ব্যথা লাগে তো বেটা। এটা ব্যথা দিয়ে কি হবে এখন, মজা। আচ্ছা ভাই এখন কি হবে তো? আমি বলছি না, আর আমি তো বললাম যে বেশিরভাগ কাজ আমি মোবাইলে কাজ সেরে লাইছি। আচ্ছা ভাই আমরা চিন্তা করছি যে কি আপনি আসার আগেই এই চিন্তাটা করছি, সেটা হইতেছে কি যে শুধুমাত্র পিঙ্কের পিছিয়ে ধরে রাখতে আসলে হবে না, টাকা পয়সার দরকার আছে। কারণ বিয়ে করে আপনার পক্ষে খাওয়াও কে চিন্তা আপনার থাকে না একটা, যদিও দেরি আছে আমাদের বিয়ে শাদী করতে, তারপরও ঠিক আছে। তো ভাবলাম যে ওইটাও করবো, আবার চাকরি বাকরিও করবো আর কি। ভাই ওর ব্যাপারটা মাথায় নিয়ে না, ওরে শুধু পিং দিবেন, ঠিক আছে? আর ওরে চিল। শুধু আমার লাগবে হচ্ছে আপনার বার, মদ, গাঁজা, চিল লাগবে। আমরা কথা শুধু চিল। ওদের বাপ মার টাকা আছে ভাই, আমার টাকা নাই, ঠিক আছে? আমার ব্যাপারটা একটু স্পেশাল দেখবেন। আমার নাইট ক্লাব প্লাস হচ্ছে সব। যেটা হইতেছে দোষ তো চুপ থাক, আমার কত হলো আমরা 3 জনে চাকরি বাকরি করবো। হ্যাঁ, সেটা এটা তো করবোই। ওটা তো করবোই, তুই শুধু চিল থাকবি, ঠিক আছে? তুই মাইয়া লয়ে পিঙ্ক কালার লয়ে তোরা পাঠাই দিবি হোটেলে, ঠিক আছে? ব্যাপারটা টাকা তো হলো- অটো আসবো, আমেরিকা যাবো, টাকা তো অটো। ওই তোরা কথা কইস না, আমার কিন্তু 2টাই লাগবে ভাই, আমার লাগবে, ঠিক আছে? চাকরি দরকার, পিঙ্ক দরকার, সাঁতার, সুইমিং ব্যাপারটা থাকে না, এইটা কিন্তু একেবারে দরকার, মানে সবার থেকে ইম্পর্টেন্ট ওইটা। কারণ আমি সিঙ্গেল, ব্যাপার স্যাপার আছে না, প্রেম টেম করে না, এরা প্রেম টেম করে। এ রে হাই হাই তারা এই যে কক যায়, ঠিক আছে? তুমি যে পিঙ্ক, তুমি তো সারা জীবন বাংলাদেশে পিঙ্ক খুঁজো, ওই দেশে পিঙ্ক খুঁজো, আর কি কইতো বা? তুমি জন্মের পর থেকে নিজেকে সিঙ্গেল দাবি আসলে করে দেখো, আসছো। আমি যদি এটা যেই মেয়ের ঠোঁটটা পিঙ্ক কালার আমার লাল, তাকে যদি আমি বিয়ে করি, আমার সন্তানটা মানে আমার যে মেয়ে হবে তারও ঠোঁটটা কিন্তু লাল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আমি মনে দেখতে অতটা অসুন্দর না আসলে, হ্যাঁ হ্যাঁ, যদি একটা নিগা হয় তাহলে। বা একটা আফ্রিকান ধরা দিয়ে ভাই, ঠিক আছে? একদম আফ্রিকান। এই, আরে নিগাই পছন্দ হবে। এই, কত খারাপ দেখছেন, মানে বিষয়টা আমগো বিষয়টা মাথা রাখবেন আপনি। সব সময় ওরে লাগবে না, ওর শুধু পিঙ্ক দিয়ে দেবো। দিয়ে আমার একটা দিবেন। নিগা হোক আর যাই হোক, পিঙ্ক কালার হইলেই হইলো, ঠিক আছে? এটা ব্যাপার না। এখন আমি তো সব ব্যবস্থাই সবাই লিয়ে করছি, হ্যাঁ, আমি তো বুঝি যে তোমাদের তো চাকরি বাকরি না হইলে টাকা কামাইবা কেমনে, ফুর্তি করবা কেমনে? খালি ফুর্তি করার ধান্দা থাকলে তো টাকা খালি বাংলাদেশ থেকে খালি নিবা আর নিবা, কিন্তু ওই দেশ থেকে আনতে হবে না। হ্যাঁ, টাকাও হ্যাঁ, লাগবে। অবশ্যই। তো ফুর্তিও করবে, চাকরিও করবে, আবার টাকাও নিয়ে আসবে। ও ভাই, আপনি তো ভাই আমি সব পাইছি ব্যবস্থা ভাই। করছি, তোমার ভাই, তোমরা যা করছে এর চেয়ে বেশি করছে। ভাই সত্যি কথা বলেন, আমাদের হবে তো ভাই। আমি জবান দিছি, শিওর হবে, 100% হবে। যাক, যাক, নিশ্চিত পাইলাম বন্ধু। তুই নিশ্চিত? শান্তি হইলো। ভাই আমারও স্বপ্ন আছে। স্বপ্নটা কি জানেন? আমি বিদেশ যাব, আমেরিকায় যাব আর কি। ওখানে যা অন্য কালার, মানে একই কালারের পড়তেছেন তো মানে ভালো লাগে না। আপনি একই কালার প্রতিদিন যদি আপনি বিরিয়ানি খান ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। চেঞ্জ করতে হবে না, করা উচিত কি না বলেন? উচিত কি না? হ্যাঁ, অবশ্যই। এখন যেটা করবো যে ওদিকে যাওয়ার পরে অন্য কালার একটা ব্লেজার ভালো লাগবে, ভালো লাগবে। পিঙ্ক কালারের একটা ব্লেজার, হ্যাঁ সব দেয় বেটা। পিঙ্ক। তুই তো ব্লেজার কিনতে গেলে পিঙ্ক খুঁজবি, আমি জানি। মানে সাদা, ব্লু, মানে এটা এই তো type। কমন, তুই না কইলে আনকমন চাইলি, ঠিক আছে? তো তোর কাছে ব্যাপারটা আনকমন মানেই পিঙ্ক, ওই পিঙ্ক ছাড়া কিচ্ছু বুঝে না। আরে, এখন ব্যাপারটা হইতেছে যে অন্যটা কালারে দিও, মানে বাইরে অলওয়েজ এক ভালো লাগে না, না। বুঝলেন? তাও ঠিক। আমি তো ভয় পাচ্ছি শালানি কোনদিন বিরিয়ানি খেতে গিয়ে বল ভাই আমার পিঙ্ক কালার বিরিয়ানি দেন। আমি মজা পাইছেন ভাই? আঙ্গুলকে থাকলে অলওয়েজ মজাই পাইবেন। তার আগে আঙ্গুল বিদেশে যা ব্যবস্থাটা করি। ভাই মজা আমরাও পাবো, আপনিও পাইবেন। ওই যে মজা তুমিও পাইছো, মজা আমিও হ্যাঁ। পাইছি, মানে কিন্তু মালটোটা আমি কামাইছি। কি বলো? হ্যাঁ মাল তো তুমিও কামাবা, আমিও কামাবো, সেও আমিও কামাবে, কামাবো। মাঝখান থেকে আপনিও কামাবেন ভাই। ভাই, আমরা আপনাকে একটা অংশ দিয়ে দিব, ওটা কোনো বিষয়ই না। কামানোটা দরকার, ঠিক আছে ভাই? খাওয়ান তেলে ভাই যাইতে হবে। হ্যাঁ। নাকি আপনি যাবেন আমার সাথে? বাসায় চলেন, খাওয়া দাওয়া করি, দেখবেন? না, আমি পরে অন্য সময় তোমাদের বাসা যাবো। তোমরা যখন আমি তোমাদের- যাবেন মানে আপনি অবশ্যই যাবেন। না না, আমি তোমাদের ভাই রাখছি না,
ভাইয়ের বাসায় তো ভাই যাবে। হ্যাঁ সেটা তো অবশ্যই। আর আমি বুঝতে পারছি যে তোমরা তিনজন যে ভালো মিল আছে বা ভালো আছে, এটা আমি বুঝছি যে তোমরা হ্যাঁ, অনেক তো রক্ত ঘনিষ্ঠ- কি? ঘনিষ্ঠ বন্ধু। ও পজিটিভ। ও পজিটিভ, আমারও পজিটিভ। দেখছেন পুরা সবকিছুতে মিল, রক্তে 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 মিল। মিল। ব্যাপার আছে। অত আমরা আপন ভাই না, কিন্তু আমাদের উপস্থিত। কিন্তু বুঝতে পারছি সব পারফেক্ট তোমাদের লাগবে সব। আমি বললাম তো, আমি বেশিরভাগ কাজ হয়ে গেছে আমার মোবাইলে। আমি এখন তোমাদের খালি প্লেনে উঠান পর্যন্ত যাই সব পাই দিবা। আপনি ভাই। শুধুমাত্র দেন, আমরা নিজেরই আমাদের পা আছে, আমরা উঠতে পারবো। সমস্যা আপনার নেই। ডান আপনার দরকার পকেট, নেই। বাম পকেট, সব পকেটে আমরা দিব, বুঝেন নাই? 3 বন্ধু মিলে আপনার সব পকেট করে দিব। টাকা টাকা হ্যাঁ, শুধু টাকা টাকা আর টাকা। শুধুমাত্র কি জানেন, আমি আমি শুধু চাইছি পুরা বাণিজ্য খেয়ে গেল। টাকা আমার বন্ধুর কথা মনে করেন না, কিন্তু আপনার টাকা আপনি পাইবেন, কিন্তু আমার চিল লাগবে, চিল। চিলও লাগবে, কি সবকিছু বললো এটা মনে করেন না, মানে মনে করতে হবে, কেন মনে করবে না? সবকিছু হইব, সমস্যা নেই ভাই। যাই হোক, ব্যাপার ওইটার না ভাই। এখন তাহলে ভাই আসলে চলেন, বাসার দিকে চলেন, যাই। আমাদের কাজ আছে তো, যাইতে হবে আর কি। ভাই কিছু খান, কিছু যদি না খান তাহলে হইব। তোমরা এত জোর করতেছো, আর না খাওয়া পারি না, কি করবো কও? সেদিন তো তোমরা আমাকে আপনি খাওয়াইছো। খাইবেন ভাই, খাবার নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আপনি ফোন দে, খাইবেন, ফোন দে। বুঝেন নাই? ওদিন কাও তো খাওয়াইছো। ফোন দিয়া একটা কাজ করি ভাই। এখন তো দোকান টোকান তো বন্ধ। কি জায়গায় দাঁড়াও বুঝি না কি। ভাই বাইরে একই চা জায়গায় টা খাওয়া খাবো, যায়। ভাই আরে, পকেটে টাকা পয়সা আছে, দিয়ে খাইয়েন। আর দৌড়ো ভাই, যান, মানি ব্যাগটাই আপনার নিয়ে যান, যান। না, আর আরে ভাই, তাও আপনি খুশি দেন। আরে ভাই, যাক, খুশি খুশি। আরে ভাই, খুশি হয়ে ভাই, দিছি ভাই, আপনি মানি আপনি ব্যাগটা নেন, শুধু আমরা যাই। হ্যাঁ, যাই। আপনি শুধু মানি আমাদেরকে আরে আনন্দ ভাই, করার ব্যবস্থা যা করেন। কিছু আছে সব আজকে শুধু মানে চিল দেখ- আপনার, আজকে দিনটাই আপনার। মানিনের 10 নেন ভাই, নেন, সমস্যা নেই, আপনি তোমরা নেন। এত হাত দাও, কি যে করি এখন। রাখেন, আমি রাখেন। চিন্তা না করতে পারি। আরে ভাই, কই রাখুন, সরেন। আরে দিয়া দাও, চলো। হ্যাঁ, নেন ভাই, তাও আপনি শুধু আমাদের তারপরেও যাওয়ার ব্যবস্থা আমাদের করেন। ব্যাপারটা স্পেশাল ভাবে দেখবেন, অন্য ক্লায়েন্ট বাদ আমাদেরটা চিন্তা করেন, গরম কাউকে লাগে টাকা তো? দিয়ে দেবো। গরম লাগে তো, আর এসি, আবার পিং, আর ওটা হচ্ছে ঠিক আছে, যাই যাই। ভাই, গেলাম হ্যাঁ? আচ্ছা, আপনি বয়েন, বলেন। বয়েন, ঠিক আছে, গেলাম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখাও ভাই। আচ্ছা, মনে রাখেন, হ্যাঁ ভাই, যাই। ঠিক আছে। কি অবস্থা, হ্যাঁ? ভালো লাগতেছে না, দূর বেটা। বেটা, বেটা, গোসলও করতে পারলাম না, পানি শেষ। কিন্তু দুজন তো ঢুইকা, গোসল মোসল করে বিদেশ যাবো, বিদেশ জায়গা পিং টুং করে আমার উপর পুরো আরে ভাই, এই সকালবেলা আপনি এই জায়গা? আপনি এই জায়গায় ভাই। আরে ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? ভালো আছি, কিন্তু তোমাকে তো চিনতে পারতাছি না। কি কয়? 2টা দিন ধরে যে আমরা যে আপনার সাথে ঘুরলাম, খাইলাম, সব ভুলে গেলেন? হেল্প তো করতে পারতাছি না। আরে এই যে আমেরিকা। ও হো হো হো, মনে ওই যে পড়ছে, ভাই, মনে পড়ছে। পিং, হ্যাঁ, পিং। হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে, সেদিন যে মনে পড়ছে। প্ল্যান করলাম বসে হ্যাঁ, হ্যাঁ, দুজনের মনে সাথে। পড়ছে, মনে পড়ছে, মনে ভাই পড়ছে। নাইট ক্লাব, মনে পড়ছে, সব নাইট ক্লাবে যাব ভাই চিল, এক কথা ভাই। চিল। যাই বলেন ভাই, এ দোষ, আমি দোষ, এ দোষ। অনেক কষ্ট মেহনত করে দোকানের মাঝখান থেকে আপনি কিছু খাইয়েন, হ্যাঁ, আমি একটা দিব, কিন্তু এরে দিবেন কি জানেন? এসি। এসি লাগবে। আর আমার লাগবে কি, খুব সুন্দর সুন্দর যেখানে যে মেয়েগুলো থাকে না একটু, ওইখানে মনে করেন যে যাবো একটু চিল করে মজা মাস্তি করে দেওয়ার থাকে না, Swimming pool এর পাশে। ওইটা। আর ও হইতেছে হিপ হপ, বুঝেন আমার হিপ হপ এরিয়াতে লাগবে, বুঝেন নাই? সেটা ভাই, হচ্ছে একসাথে পানি তো 3 বেলা পামু, এ দেখছেন ঘাইমার মাস শেষ। গরম। ওরা যে- চরম ওরা বেশি। 2 বার গোসল করে লাইছে, আমি একবার গোসল করতে পারলাম না, ঠিক আছে? আর গরম, প্রচুর গরম, ভালো লাগতেছে না। আবার মালটু কামাইতে হইবে, ঠিক আছে? নাইট ক্লাবটা দেখেন, মাইয়া মাইয়া দেখুন। তো সবই করবো, চিল। আমার কিন্তু পিঙ্ক লাগবে, মানে ঠোঁটটা লাল হইতে হবে, হুম, ফর্সা যেন হয়, কালো না, নাইজেরিয়ান হবে না। তোমার নিজ্ঞা দিব, নিজ্ঞা। ভাই আমার কিন্তু চিল লাগবে, এক কথায় চিল। আরে ভাই, আমি তো বলছি সব ব্যবস্থা করে দেওয়া হবে। আমার ওইখানে লোক আছে, ফোন করার লগে লগে যার যা প্রয়োজন, যার যে জায়গায় আমার লগে আছে, কথা আছে, সত্যি পাবো তো ভাই? সত্যি দিব। তাহলে তো হইলো, হ্যাঁ? পুরাই তাইলে কি- পুরাই বন্ধু। আপনাকে আমার সাথে কি আমি কি কি করছি, আমি পিন দিই, চাই দিই, না না না, তুমি তো মনে করো তোমার তো অপবিত্র, তুমি জিনিসটা ব্যাপারটা বুঝতে হইব না? দুঃখ। তুমি তো অলওয়েজ হিট মামা, তোমার কথা আর বলবো কি? তুমি শুধু পিং আমি সিঙ্গেল একটা ছেলে, এভাবে এসব কথা বলতে বলবা না, আমি দুঃখ, আমার দুঃখ ভাই, নতুন ডায়লগ মানে এটা হয় না, এটা এখন খায় না, মার্কেটে চলে না, নতুন চালাও। এ, যাই হোক ভাই, হন ভাই, যাই হোক ভাই, আমার কিন্তু করতে হবে ভাই, করে দিবেন না? আমি তো বলছি দিব ভাই, আমি বলছি তোর ভাই, আমি তো না করি নাই। আমি সব ব্যবস্থা করে দিব, সব। আপনি অফিসে যেন কোন জায়গায় ভাই? আমার অফিসটা কেন পল্টন?
পল্টনের ভাই কোন জায়গায় কোন মোড়টা পল্টনে কোন পল্টনের মোড় জায়গায়? থেকে আরে জোনাকি হলে পিছনে এই সাইডে। নয়া পল্টন আরে, পল্টন কই আর নয়া পল্টন কই কপাল। আরে ভাই ওই তো মানে কি কমু মানে মাঝে মাঝে তো এখন তাইলে ভাই হিসাব কিন্তু ফাইনাল। এ যাবে কই এসি না? আমার এসি লাগবে পানি লাগবে আর কিছু লাগবে না নাইট এসি আর ক্লাব পানি লাগবে। আর সাথে নাইট ক্লাব। ইনশাআল্লাহ লুইচ্চা আছে বুঝছো? আরে না চাকরি করতে হইব তো তুমি আচ্ছা। তো তুই লিচ্ছ তো তুমি পিঞ্চাও হ্যাঁ নিলয় কিছু ভালো না কেন? ভাই আমার কিন্তু বড় ভালো ভাইয়ের লাগবে, সামনে বুঝেন এসব নাই? বইলো না। মদ খাবো মাস্তি করবো সেই তাহলে ও কি feelings লাগবে, সেই। হইলো ওই যে সুইমিং, আর আমি কি মনে করেন পিং ফর্সা ব্যাপার থাকতে হবে, ওইটা জাগা নাকা, ঠিক আমার আছে? হয়তো বার, আর ও হইতেছে মদ খাবো, গাজার নেশায় মানে ওইটা পিনিক। তা চিল হইতে হইবো, চিল, এক কথা আমার চিল ওইটা। হইতে হবে। ওরা যা করুক ভাই আমার মালটু কামাইতে হবে বুঝেন আমার না? ভাই হবে তো ভাই। আরে ভাই সব হবে আমি তো বলছি একবার মুগ্ধা জবান দিছি সব হবে তাই মিস হইতে হওয়ার হবে। কোনো চান্স নেই তো? না হবে ভাই 100%। দরকার হইলে ভাই কমিশন ভাই কিছু দিব আমরা। এক্সট্রা বোনাস দিব। আরে ভাই কিছু লাগবে না সব আমি ব্যবস্থা করে দিব আমি দিবেন? তো বলছি। ভাই যদি বাম পকেটে কিছু লাগে সেটাও দিব। আরে ভাই আরে বাম পকেট ডান পকেট সব দি মুন্দ কইলে কিন্তু সমস্যা নেই, যাইতে হবে আমেরিকাতে। আমরা ভাই miss করতে একটা চাই। কথা কই কিছু মনে করেন না ভাই এই একটা জিনিস কয়দিন দেখুন 3 দিন আপনার কি আর কি জামা কাপড় নাই? আরে ভাই আছে মানে একই পোশাক দুইটা তিনটা তো একই কালার তাই আমি পয়রা ও থাকি। আচ্ছা, এই অবস্থা। গোসল কি করেন না? টাকা আরে, বেশ শোন মামা, টাকা বেশ দিলে যেটা হয় আর কি, ঠিক আছে? সৌরভ, বুঝছি। একটা জিনিস দেখছো? ভাইয়ের সাথে টাকার গান আসতেছে ভাই, আর ভাই তো পুরাই হিপো ভাই, আমরা আমেরিকা নিতে পারবো তো? ভুইয়া দেখবে না মামা, এই কারণেই মামা মনে হইতেছে কি ওই যে একটা টাকা বেশি তো এই জন্য মনে হইতেছে কি জামা মনে হয় একই কালার কিনে। সেটাই। হ্যাঁ এটাই কি দেখছো ঘড়িটা কিন্তু জব্বর ভাই কেউ কি আমেরিকাতে পাঠাইছিস ভাই? এবার কম দামি লাগে। ভাই তো পুরাই পাশে আছে। ভাই আমি তো পাঠাই ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমার গিফট করে যেমন তোমরাও যাই আমার একটা গিফট করবা তোমরাও যাইও আমার লোক তো কিছু তোমরা খুশি থাকলে আমাকে দিবে না ভাই কি বলো জীবনটা আপনারা? মানে শুধু পুরো পাড়াবো। একদম আপনারা জানিও পড়ো ব্র্যান্ডের পুরাই ভালো একদম টাকা ভাই। জানিও পড়ো বুঝেন নাই? সমস্যা নেই। মনে করেন হ্যাঁ? বাসায় দিব ভাই। 30টা এই 30 লাখ 30 লাখটা মনে করেন যে আমরা দেব, পরে এখান থেকে আপনি যা কামানা নিয়ে নিন। এটা তো আছে মানে তোমরা যে বাইরে যায় আরামসে থাকবা ভালো থাকবা সুখে থাকবা আমাকে কি কি লাগবো শুধু জীবন মানে আপনি শুধু বলবেন কি লাগবে আপনার, বুঝেন নাই? কোনো কিছু বাদ যাইবো না আপনার জুতা স্যান্ড সব এই যে দামি নাইট দামি ক্লাবে তো আছি দামি শুধুমাত্র রিকোয়েস্ট দামি রিকোয়েস্ট perfume, হাত জোর কইরা ক্রিম সব কিছু দাও। এই লোকটারে দিবেন কি জানেন, যে ওই যে বিয়ার এই যে এ কি এসি গরম লাগে, আর আমার জন্য লাগবে পিঙ্ক। আহা ফর্সা পিন ছাড়া বুঝে সুন্দর। মালটু ছাড়া ভাই ভাই, আমি আমি কিছুই কিছু কামাবো না। ভাই আপনি এনে কি আপনি কি কি অবস্থা ভাই আপনারা হেরে এই অবস্থা কি জানেন বইয়ের সুগা ভাই এনে। কেন বললি সমস্যা কি? কথা বলতেছি ভাইয়ের সাথে ভাই। আপনি কি আপনি কি জানেন উনি কে? কি উনি একজন প্রবলেম আছে, ওনার মাথায় প্রবলেম আছে, পাগল। মাথায় প্রবলেম আছে মানে আপনি কি উনি বলতেছেন? একজন পাগল, উনি আমার একটা এলাকার বড় ভাই। আপনার মাথা ঠিক আছে, এর সাথে ডিল করা হয়েছে মি আমরা তিনজন মিয়া আমেরিকা যাবো, আমেরিকা আমেরিকা যাবো বুঝেন নাই আপনি কই আমেরিকা- বুঝলাম না। ভাই আমি কই ভাই। আমি কই 30 লক্ষ টাকা ভাই ডিল করা হয়েছে, তাকে টাকাটা দেব, অলরেডি তাকে আমরা খাওয়াইছি, হ্যাঁ। ঠিক আছে? তারপরে তাকে সে আমাদেরকে নিয়ে যাবে। এখন ভাই আমি একটু বলি, আচ্ছা আপনারা বলছেন উনি আসলে আমেরিকা পাঠাইতে পারবো না আপনার ঘরে, আর কোনো জায়গায় পাঠাইতে পারবো না, ঢাকার বাইরেও। উনি একজন পাগল ভাই, পাগল। উনি একজন পাগল সাইকো, বুঝছেন ভাই? উনি আমার এলাকার বড় ভাই, একসাথে থাকে, একই বিল্ডিং এ থাকি। আপনার রক্তের ভাই? জি ভাই, রক্তের ভাই, একই সাথে থাকি, একই ফ্ল্যাটে থাকি আমরা। আপনি কি সিরিয়াসলি বলতেছেন? জি ভাই, সিরিয়াস। হ্যাঁ এই জায়গায় এলো কেমনি যদি পাগল হয়ে যায়। না দাড়ি তো মিল আছে, দাড়ি কারিতে মিল আছে, না দাড়িটা একটু বড়, একটু ছোট। আচ্ছা ভালো কথা। উনি তো বললো আমাদের আমেরিকা পাঠাবে, আমরা তো উনি ভাই আমি আপনাকে বলি তাহলে আমি পুরো ঘটনা বুঝতে পারছি। এখন উনি একসাথে ধরে আমাদের বাসাতে নিখোঁজ, বুঝতে পারছেন? একসাথে নিখোঁজ, ওনারা আব্বা আম্মা খুঁজতেছে, আমার আব্বা আম্মা খুঁজতেছে, আমি খুঁজতেছে, আমার এলাকার ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবাই খুঁজতেছে। বাসা কই? বাসা কই? বাসা ভাই আমরা এই যে এদিকে সামনে পাটের বাগ চিনেন ভাই? হ্যাঁ। পাটের বাগে আমার বাসা। তাহলে তো এটা তো অনেকটা মোটামুটি দূরই আছে। উনি পাটের বাগ থেকে এখানে আসলো কিভাবে দিলে? পাগল হলে? পাগল ভাই, বাসাতে কিভাবে আইছে ভাই এটা একমাত্র আল্লাহ মাহবুব জানে, আমরা কেউ জানি না। কথা এখন তো আমি পাগল হয়ে যাবো। শোনো, কথাবার্তা শুনে তো পাগল পাগল মনে হলো না, কি সুন্দর আমাদের সাথে কথা বলতেছিল। তার মানে আমি সন্দেহ করছিলাম তোমরা খালি কম দাও যে টাকা 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 হ্যাঁ, কম দেয়। আমি তোমরা টাকা গাছ আমার কি ব্র্যান্ড গন্ধ? দাও, হ্যাঁ?
ভাই টাকার গ্রান্ট পা আমি আগেই কইছিলাম যে এর লেগে কইছিলাম এই যে ময়লা ঠিক আছে ময়লা কইলাম না দেখতে তো গেটা সেটা মনে হইতাছে যে না ঠিক আছে এখন তুমি ওরা গেট আবেই দেখবা, বুঝো নাই? তুমি গেট আবেই দেখবা। টাকা পয়সা কতগুলা খাইলাম, তিনজনে মিললে যে টাকা পয়সা দেওয়া হইলো এই লোকটারে, খাওয়াইছি কম। এটাকে তো নেভার ব্যাগ। আসেন ভাই আসেন। এই তোমার কই যাবো আরে ভাই আসেন তো ভাই আসেন। আরে কই যাও তুমি তাই না আসেন ভাই এই তোমার কই যাবো আরে কই যাও ভাই আপনি আমার চিন্তা আছেন না ভাই? আরে ভাই আমার চিন্তা ভাই লয়ে যাবো তাড়াতাড়ি লয়ে যাবো ওরা মেরা লয়ে যান তো। তোমার কই যাও আপনারা কই থেকে আসে দূর। হ্যাঁ হ্যাঁ ল্যান্ডাই দিল আসে ধুর। আমেরিকা যাবো, পিং কিচ্ছু হইলো, এটা কিচ্ছু হইলো। কি দাও তুই এত ফোনের মধ্যে? এটা তো গার্লফ্রেন্ড না? আরে মামা আর কইস না, ও জ্বালায় আমি বাঁচি না রে, কোথাও যাইতে পারি না ওর লেগা। মায়েরা কিউট আছে। এটা কোনো কথা কইলি? আমার গার্লফ্রেন্ড কিউট না হয়ে থাকতে পারে? তুমি তো হিরো, আবার তোমার গার্লফ্রেন্ড আরে মামা হইছে, ওর লেগে আমি কোনো মায়ের লগে দেখা করতে যেতে পারি না। একটু ঘুরতে ঘুরতে যাবো, চিল করবো, মায়া ফ্রেন্ড থাকবো, বারে বুড়ে যাবো, কি ওর লেগে কোথাও যেতে পারি না, কোনো পার্টিতে আমি যেতে পারি না। প্যারা দেয় কি? বুঝি না আমি আমার ঘর জামাই নাকি? আমার গার্লফ্রেন্ড কোনো প্যারাই দেয় না, আমার দেয় ফুল বিন্দাস। তুমি জেনে মন চেনে যাবে, কোনো তোর গার্লফ্রেন্ড না মাশাআল্লাহ সুন্দর আছে, আর কইস না। কিন্তু টুকটাক প্যারা দিলে এটা ভালো লাগে, এটা ফিলিংস আছে। বাট আমার আস না এক্সেস প্যারা দেয়, মনে হয় কি আমি ওর ঘর জামাই। আরে ভাই আমি ঘরে বিয়া করছি, এখন বিয়েই করলাম না, মাত্র রিলেশনে গেলাম আর এখনই এমন শুরু করে দিছে, আমার আর ভাল লাগে না। তুই শাসন করিস। এর কি শাসন করবো? শাসন করলে খালি ডাক দেয়। আচ্ছা বাদ দে, খিদা তো লাগছে, কি করবি? পরে মামা দুপুরে খাইনি এখনো, অনেক খিদা লেগে গেছে। আচ্ছা ভালো কথা, ওই যে সরু ভাই আর ইয়া নীল ভাই না গেল নিচে, হেরা তো একটু আগে নিচে গেল, হ্যাঁ আজকে কোনো খোঁজ খবর নাই। শিওর থাক এরা খায়া খায়া অলরেডি ঘুম দিছে। শিওর থাক, না না অন্য অন্য সময় তো দুপুর বেলা ছাদে হারা চিল করে তিন বন্ধু মিল্লা। বহুত খিদা লাগছে, সব তো বাসলা। একটু বাসে যে কিছু খাই, অনেক ক্ষুধা লাগছে রে। এটা কি হইছে রে? এত সারাক্ষণ ঘরে থাকলে তো পুরো রুম গরম থাকে, আগুন আজকে ঠান্ডা লাগছে। মাইয়া নিয়ে আইছে মনে হয় ভিতরে, শিওর মায়া লেগেছে। কিন্তু মাইয়া নিয়ে নাম নিয়ে আইলে তো এমন চুপচাপ থাকে না, মনে আছে সাইম ভাই যে মাঝে মাঝে আনে? সৌরভ ভাই, ভাই কি রে নীল ভাই, এ ভাই, ভাইয়া এই কি কই সব আবল তাবল? এ চিল বেটা। এ ভাই উঠেন। কি কইতাছিস সব পিঙ্কি পুঙ্কি? এই কি কই দি? এ ভাই কিসের ছিল? কিসের মাল? চিল বেটা চিল। তোমার কিসের মাল লাগবে? কি কি কই এগুলো তুমি জানো? কি পিং? আরে মিয়া কে চিনি গাছ নাকি তোমরা? আপনি কি চিল করতেছেন? কি রে বাবা? আর আপনি কি পিং? কি রে মা কি পিং কি ভাই কি পিং খুঁজতাছো? পিং আকে দাম আর ভাই মাল্টু করতেছেন, ঘুমের চোখে মাল্টু চিল করুম না আমরা যাবো না, আরে কি যে কইতাছেন আপনারা, আমরা নিজেরা বুঝতাছি না। কই যাবেন? আমেরিকা যাবো না আমরা। আরে আমি কই আমেরিকা যাবো, আমেরিকা যাইয়া পরে তিনজন মিললা আমি কে বলতে শুরু করে কি কয়? নাচবো। ফ্রেম আউট হয়ে গেছে, মানে আর মাথা গেছে গা। আল্লাহ ভাই এটা বাস্তব, স্বপ্ন না। আবার মাল্টু মাল্টু করতেছে, এ উঠো
মামা দুপুর হয়ে গেছে আমরা এখনো কিছু খাই নাই, ক্ষুধা লাগছে নাম গো। এই মামা আমরা না তিনজন না যাবো, আমরা ইয়াতে যাবো না আমেরিকা যাবো, চিন্তা ভাবনা করি। কই যাবেন আমেরিকা কবে যাবেন? মালটু কামামু আমি তো চিল আবারও মালটু কিসের মাল? এই আমগো নিবা না আমেরিকা? তোমরা কি কইতাছো এগুলো আমেরিকা যামু? হ্যাঁ কি রে কি কর এই আরে মামা উঠো। আমি আচ্ছা একটা কথা কইতো, এখন স্বপ্ন দেখলাম। ওটাই দেখছেন? আচ্ছা দেখছি আমি যা দেখছি এটা কি তোরা দেখছো? তুই কি এই আমি দেখছি যে আমি মানে ভাইয়ের মামার সাথে কথা বলতেছি, মামা আমাদেরকে আমেরিকা নিয়ে যাবে, আমারে বলতেছে চিল করার সুযোগ দিবে, বারে যাব, মদ খাবো, চিল করবো, আমি তো এগুলোই ছি ছি ভাই কি করে এগুলো দুষ্ট কথা। আরে আমিও তো দেখেছি তুই এই কথা কইছো, তারপরে আমি আবার যাবো ওই যে পিঙ্ক পিঙ্ক সুন্দর মেয়ে, ফর্সা মেয়ে, কত ভালো লাগে দেখতে। তুইও এটা দেখছস? আরে, তোরা দুইটাই তো দেখছিস, আমি তো দেখছি, আমি তো বললাম তুই ওই যে মানে পচালি না মাঝখান দিয়া মালটু কামামু বারে জব করুম, কত কিছু স্বপ্ন দেখালে না। ভাই এই মাল তো আবার কি? সিরিয়াস খাইছে কিছু। আমি তো তাই দেখলাম যে তিনজন মিলে প্ল্যান করতেছি, তিন বন্ধু একই বারে উঠবো, তুই বারে চাকরি নিবি বললি না, হ্যাঁ তা আমি তারপরে আবার- আমাকে তো কাট কাট কই কাট দিল না আমাকে, কাট দিল না, কাট দিয়ে দিল, কি আর হ্যাঁ, কাট দিল না ওই যে হ্যাঁ একটা কার্ড দিছিল, কার্ডটা আমার ওয়ালেটের মধ্যে ছিল। নাকি সবাই সেম। চেক করেন? বলে এই তোমরা মনে হয় এখনো ঘুমের পিনি এক খাইছো। মিনিট দাঁড়া। কি খাইছো কাট বাই সত্যি করেন, করে কাট কও। বাই করেন। কাট কই? কাট কই কাট কার্ড ওয়ালেটে রাখছি আমি, ওই বাইর করেন না, আপনি কাটটা বাইর করেন দেই। ওয়ালেটটা তো আমি ডাইনিং রুমে রাখছি গো, মানে এই এটা ইয়া ছিল ওই যে তো বিদেশ লয়ে যাবে দাঁড়া, একটা মামা আমি ওয়ালেটটা ডাইনিং রুমে রাখছি, আমি ওয়ালেট নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো, নেন। যাও, কোন দেখি সময় আমরা। ছিল, দেই। কোট। আমার ওয়ালেটে কার্ড আছে, ওয়ালেট ডাইনিং রুমে আমি রাখছি, ওয়ালেটটা নিয়ে আসি। দাঁড়া হ্যাঁ, যান। দাঁড়া, এই যে আমি ওয়ালেট আনছি, এখন এই যে দেখি কার্ড তো দিয়েছিল একটা। কই কাট? আরে কাট দিছিস তো তো দেখলাম না না হ্যাঁ হ্যাঁ কার্ড আর তো ছিল। কার্ড কি আছে দেখো স্যার? 30 লক্ষ টাকা আমরা দিব, তারে কত কিছু খাওয়াইলাম, চিন্তা ভাবনা করলাম। কি রে সাহেব, কোনো কি কাট কয় নেই। এরা? কিসের কাট? তাহলে কি এটা স্বপ্ন দেখলাম? গোড়ার টিম এটা কিছু হইলো, আমি পিঙ্ক পিঙ্কে যাবো, আমি পিঙ্ক চিল করবো স্বপ্নে আমি। আসলেন বাস্তবায়ন, ঠিক আছে? এটা স্বপ্ন ছিল। কি বলতেছেন এগুলো? পিং মালটু এই কয় পিঙ্ক, এই কয় চিকেনি চিল, আরে কি মালটু না ফালতু লাগাইছো? এটা তো স্বপ্ন লাগলে তো আরে ভাই যাওয়া হইছে তো, এখন আমার মামা হইবে, এত কথা কইও না তোমরা। কি কইতাছো এগুলা? কিরকম কিছু হইলো এটা। বিষয়টা ভাই খাবার দাবারের ব্যবস্থা করতে পার, মামা আইবো। কি বলে? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতে না বলতে আমার মামা এসে বললো।